কম বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, হ্যাঁ কম বয়সে বিয়ে করে মানে 18 বছরের নিচে বিয়ে করা অপরাধ আইনত এবং বিভিন্ন রকম সমাজের দিক থেকেও। কেউই মানে সেটা জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষই কম বয়সে বিয়ে হোক এটা চায় না, কিন্তু তারপরেও কম বয়সে একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন যে কম বয়সে বিয়ে করার ঠেলা কি কি আছে। এই ঠেলাগুলো না বললে বুঝতে পারবেন না। কম বয়সে কোনো এক আমাদের রাজ্যের কোনো এক জেলার 18 বছর জুটেনি, 17 বছর কম মাস। ওই 17 বছর কম মাসে মেয়ের বাপ দেখলো যে একটা ভালো ছেলে পেয়েছি, কি কাজ করে না তো কেরালায় রাজমিস্ত্রির কাজ করে, পয়সা করি ভালো আছে। সেই মেয়েকে মানে 18 বছর জুটেনি 17 বছর কয়েক মাসের মেয়েকে বিয়ে দিল কেরালায় রাজমিস্ত্রির কাজ করে বা কেরালায় কোনো একটা কাজ করে তার সাথে। বিয়ের পরেই কিন্তু কেরালাতে বউকে নিয়ে চলে যায়। বিয়ে করে কেউ কি আর বাড়িতে রাখে? বয়স যাই হোক না কেন, বুঝতে পারলেন না ব্যাপারটা? হ্যাঁ, তো কম বয়স হোক আর বেশি বয়স হোক, মানে কম বয়সী মেয়েকে বিয়ে করেছে বেটা, বিয়ে করে আবার ওই মেয়েকেই বউ হিসাবে নিয়ে চলে গেছে, চল আমার সাথে যাবি। তো টাটকা টাটকা বিয়ে করে টাটকা টাটকা বউকে নিয়ে চলে গেছে। আর এর মধ্যেই কি হয়েছে, এর মধ্যেই প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট, কেরালাতে গেছে, কাজ করছে, স্বামী স্ত্রী দুজনে থাকছে। আহা কত মিষ্টি ব্যাপার। নতুন নতুন বিয়ে হয়ে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হয়ে ডাক্তার দেখাতে গেছে যে প্রেগনেন্ট, আমি প্রেগনেন্সি এসছি বা এক্সিভ করেছি, তো কি করা যাবে না করা যাবে। ডাক্তার দেখাতে গিয়ে যখনই ডাক্তার দেখাতে গেছে, প্রেগনেন্ট, ডাক্তার দেখাতে হবে, বাপরে অনেক স্বপ্ন, ছেলে হবে না মেয়ে হবে, এরকম বিশাল ব্যাপার হয়ে গেছে। তো ডাক্তার দেখাতে বউকে যখন নিয়ে গেছে কাজ ছুটি করে, তখন ওই আধার কার্ড লাগবে ওখানে। ডাক্তার আধার কার্ড লাগাও, क्या নাম है, কি ব্যাপার বৃত্তান্ত সব দেখাও। আধার কার্ড অনুযায়ী ডাক্তার বাবুরা দেখেছে যে মেয়ের বয়স কম। তখনই চুপ করে থানায় ফোন করেছে, হ্যালো, কেরালা ভাষায় মালায়ালাম ভাষায় ডাক্তার বাবু মানে যে ডাক্তারকে দেখাতে গেছে যে আমার বউ প্রেগনেন্ট আছে, ঠিকঠাক আছে কিনা, সব রাস্তাঘাট দেখে টেখে দিন, ভিটামিন টিটামিন খেতে হবে কিনা, ওই ডাক্তারই কিন্তু তখন চুপ করে ফোন করেছে, হ্যালো আলা কুলুলুলু, মানে ওদের ভাষাতে বোঝাতে চাইলো যে এরকম একটা ব্যাপার এসে ঘটে গেছে এবং কম বয়সী মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। দড়ি রশি যা আছে নিয়ে, হ্যান্ডকাপ লকআপ যা আছে নিয়ে তাড়াতাড়ি করে আসুন। পুলিশও খবর পেয়ে, আর এই বেচারা হাবা গোবা কি করেছে, নতুন বিয়ে করেছে, প্রেগনেন্ট, বুঝতে পারছেন, নতুন নতুন বাপ হবে, একেবারে মোচে তাও দিচ্ছে আর বাইরে ওয়েট করছে, বাপরে আমার বউকে ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তার দেখছে, এই করছে, বাইরে বসে মোচে তা দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু হঠাৎ করে একদম ইউনিফর্ম পরা পুলিশ আসে, বলে कौन है किसको पकड़ू। এবার যে কি ব্যাপার, কি হলো কিছু বুঝতে পারছে না। এইবার মেয়ে এবং ছেলেই দুজনেই অ্যারেস্ট। পশ্চিমবাংলার ছেলে মেয়ে কম বয়সে বাপের গাফিলতিতে হোক, প্রেম করে হোক, যে করে হোক বিয়ে করেছে, বিয়ে করার পর কেরালাতে গিয়ে বাচ্চা হবে এরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু অ্যারেস্ট হয় কম বয়সে বিয়ে এবং এর জন্য। এবার পুলিশকে বলছে না না, ये আমার বউ है, ये तो ये है वो है, तो বউ है तो क्या है, 18 বছর का नीचे कैसे বউ होता है, হ্যাঁ কার বউ নিয়ে পালিয়েছিস না কি করেছে, এরকম একটা বিধি খিচড়ি ব্যাপার। তাই যারা প্রেম করছে, ছোট মেয়ে দেখেই প্রেম করতে ইচ্ছা করে, কেন রে, আধার কার্ড গলায় ঝুলানো থাকবে, আধার কার্ড যখন দেখবি 18 বছরের উপরে। এখন আমার প্রত্যেকটা ইয়াং ছেলে তাদেরকে বলছি, আমার ভাই তরুণ যারা আছে, একদম তরুণ তুর্কি ভাই যারা আছে তাদেরকে বলছি, প্রেম করতে নিষেধ করছি, তা তো ছাড়বি না। তো যদি না ছাড়িস তাহলে মেয়ের বয়স কত, মেয়েকে বলবি যে ঠিক আছে তোর সাথে আমার দেখা হবে, কোথায়, ভিক্টোরিয়া মাঠে, হ্যাঁ গাছতলায়, উমুক নিমতলায়। তো যখন দেখা হবে তখন যেন আধার কার্ডটা গলায় ঝুলিয়ে নিয়ে আসিস। যদি দেখেন যে 18 বছরের উপরেই, 18 বছর 3, 18 বছর 2, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 62, 72 অব্দি চলবে, কোনো ব্যাপার না। নিজের বয়স 18, 72 বছরের বুড়িকেও প্রেম করা যাবে, কিন্তু আইন অনুযায়ী 18 বছরের নিচে প্রেম প্রতিজ্ঞা, আই লাভ ইউ, পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বিয়ে করা, প্রেগনেন্ট হয়ে যাওয়া, এগুলো চলবে না।
খুব হাসির ছলে বললো, অত্যন্ত সিরিয়াস একটা ঘটনা বললাম, যে ঘটনার দরুন আপনাদেরকে বোঝাতে চাইলাম যে চাইল্ড ম্যারেজ ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে যে সমস্ত চাইল্ড ম্যারেজ বা কম বয়সের ছেলেমেয়েরা যারা মানে প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে একেবারে একাকার করে দিচ্ছে, সেই সমস্ত হাবুডুবু খাওয়া প্রেমিক প্রেমিকাকে বলছি, পালাতে হলেও বিয়ে করতে হলো 18 বছরের পরে করিস রে বাবা। না হলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেম করছে তার গায়ে হাত দেয়নি, কিন্তু তার বাবা পরবর্তীতে এক থাপড় মেরে নিয়ে চলে যাচ্ছে, মেয়ে বলছে যে না আমাকে কিডন্যাপ করা হয়, আমাকে রেপ কিয়া হয়, মানে পক্সো মামলা খেয়ে যাবজ্জীবন জেল আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলে, বুঝতে পারলেন না? প্রত্যেক জেলাতে একটা জেল আছে, প্রত্যেক সাব ডিভিশনে একটা জেল আছে, এবং সেন্ট্রাল জেল কেন্দ্রীয় কারাগার আছে। প্রত্যেকটা জেলে মিনিমাম 3 জন করে পাবেন যারা অন্যায়ভাবে একে অপরের সাথে লাভ ইউ টু করতে গিয়ে ভালোবেসে মেয়ে বাইরে সারা জীবন সুন্দরভাবে ঘুরছে, কিন্তু ছেলে পক্সো কেসের আয়ত্তায় এসে মামলা মকদ্দমা খেয়ে জেল চুলি ফাঁসি যা হওয়ার হয়ে জেল খাটছে প্রত্যেকটা জেলে মিনিমাম 3টা। বুঝতে পারছি না? খুবই সিরিয়াস একটা ঘটনা। তাই প্রত্যেককে সজাগ সচেতন হয়ে সজাগ সচেতন অন্যভাবে প্রেম করতে গেলেও সজাগ হতে হবে। হ্যাঁ হতে হবে, নাহলে লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে। প্রেম করতে গেলেও আধার কার্ড দেখে প্রেম করতে হবে। যেমন ট্রেনের টিকিট কাটার সময় আধার কার্ড, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানাবো আধার কার্ড, সমস্ত কিছুতে যেমন আধার কার্ড লাগছে, প্রেম করলো আধার কার্ডটা চেক করে নিতে হবে। বয়স কত, এত না, মুখে চলবে না, আধার কার্ড নিয়ে আয়, প্রয়োজন হলে প্রিন্ট করে একদম ছাপিয়ে বড় করে গলায় ঝুলিয়ে নিয়ে আয়, তারপর দেখবো যে 18 বছর 3, 4, 5, তারপর পরবর্তী ব্যাপারটা দেখবো। সমাজকে প্রেমে উদ্বুদ্ধ করার জন্য নয়, সমাজের যে সমস্ত ভাই এবং বোনেরা প্রেমে হাবুডুবু খাচ্ছে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম। বুঝতে মনে হয় অসুবিধা হয়নি নিশ্চয়ই। তাই আগামী দিন সজাগ সচেতন, মানে আচ্ছা ভাবুন, এখন প্রেগনেন্ট বউ কেরালায় কাজ করছে, বাপের বাড়ি এদিকে, এই যে টানাটানি হিচাহিচি, এটার খেসারত দিতে গিয়ে কিন্তু জান বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম কি? যখন বাঘে ধান খায় না, এই যে কম বয়সী ছেলে মেয়ে, আমার তো কিছুই হয়নি বলবি, মনে মনে ভাবছে আমরা তো ভাই 16 বছর 3 মাসে বিয়ে করেছিলাম, তাও কিছু হয়নি। কখন কি হোগা নেই বুঝতে পারতা হ্যায়, বুঝতে পারলে না? বাঘে ধান খায় না, ধান খেলে খুব মুশকিল। তাই প্রত্যেককে সজাগ সচেতন হয়ে বাঘকে ধান খাওয়ার সুযোগই দিতে হবে না। ধানই লাগাবো না, যা ধান লাগাবো না, কোথায় আসবি বাঘ, এই বাঘ আই, ধানই নাই। তাই এইভাবে সুন্দর সচেতন হয়ে ভালোভাবে থাকবেন। পরে আবার কথা হবে।